মোদী তার উনি কতটা প্রো মাইনরিটিস তার অ্যাপিজমেন্ট দিয়ে বোঝাতে চান এবং হিন্দুদেরকে আক্রমণ করেন। বৈষ্ণবদের সমাধি তুলবেন কেন? এখানে এনজিটির অর্ডার ভায়োলেট করবেন কেন? এনজিটির অর্ডার ভায়োলেট করলে কন্ট্রোল করলে এখানকার এসডিও সৌরভ পান্ডের চাকরি থাকবে? আশিস ব্যানার্জির পদ থাকবে? বাঁচতে পারবে? আমরা ওই কাজটাই করব। তারাপীঠে একের পর এক বেআইনি হোটেল হচ্ছে, পর বেআইনি হোটেল হচ্ছে, বড় বড় হোটেল বানানো হচ্ছে। তৃণমূল থাকবে আর বেআইনি হোটেল হবে না? তৃণমূল আছে মানে হচ্ছে। আপনাকে এখানে বললাম তো, কোনটা বন্ধ আছে বলুন? বালি বন্ধ আছে? কোন নদী তার অস্তিত্ব আছে? ভূমি আপনার বালির যে খনন, সেখানে পরিষ্কার ভাবে 2 মিটারের বেশি খোঁড়া যায় না। একটা নদী, শাখা নদী, কোপাই থেকে, নারায়ণেশ্বর থেকে, দামোদর থেকে, আপনি একটা নদী বলুন যার অস্তিত্ব আছে। আমার সঙ্গে চলুন না। কেন্দুয়া জয়দেব মেলাকে কি করেছে দেখুন না, ওই ব্রিজটার উপরে আমার সঙ্গে এখনই চলুন। কি সর্বনাশটা করছে দেখুন। হিলপাড়া ব্যারেজ পর্যন্ত ক্র্যাক হয়ে গেছে। আপনি পাথর, আপনি কয়লা, লুট চলছে। ওভারলোডিং থেকে, অবৈধ গেট থেকে কোনোটাই বন্ধ নেই। সব তো বোঝাই করে আগে এখানে রয়ে যেত অনুব্রতর কাছে। অনুব্রত জেলে যাওয়ার সুযোগে এটা স্যামসিং শিফট করে দিয়েছে। 75 ওখানে চলে যায়, 25 এখানে রয়ে যায়। 180 লক্ষ না দেখুন, সেটা আমাদের সরকারে আসে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি 15টায় লিড আছে। হ্যাঁ, 15টায় লিড আছে, 16টা। সেটা সংঘাত তো এভাবে বলা যায় না। আমি কখনো বলিও না বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। আপনাদের তো ক্ষমতা নেই। ভাইপো যখন বলেছিল নেতাজি ইন্ডোরে 215টা জিততে হবে, 215, 213 প্লাস, তখন সেটা নিয়ে কেন বলেন? অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে। আমরা সেই লক্ষ্যে এগোবো এবং আমি বলেছি যে 150 শুধু নয়, এটা কমফোর্টেবল লিড হবে। মুখ্যমন্ত্রী লন্ডন সফরটা পিছিয়ে গেল, বলবেন এই সফরটা? আমার কি, উনি 8 কোটি টাকা নিয়েছেন WBIDC থেকে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে 8000 যুবককে চাকরি দেওয়া যেত। এই 8 কোটি টাকা থাকলে 8টা সাব ডিভিশন হসপিটালে বা ব্লক হেলথ সেন্টারে সিটি স্ক্যান মেশিন বসানো। রাস্তা উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষকে আজকে তৃণমূল বাধা দিয়েছে। এটা ভাইপো নির্দেশে লাগাতার হচ্ছে। বারুইপুর দিয়ে শুরু হয়েছে। আজকেও ওরা ভেবেছে আমি বর্ধমান দিয়ে যাব। বর্ধমানের পবিত্র 108 মন্দিরের কাছে, ওখানে বিশেষ সম্প্রদায়ের লোককে, বিশেষ নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে, নামটা বলে আর ছোট করছে, দুটো নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে। এবং কালকে নিখিল রঞ্জনদের ঘটেছে, আজকে সম্মানীয় দিলীপ ঘোষের সঙ্গে একই জিনিস ঘটেছে। বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে কথা হয়েছে ওনার মন্তব্যের পর? আপনারা তো কি বলেছেন? আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন না। ফোন নাম্বার লাগবে, নিবেন, দেবো। যে জল্পনা উঠেছিল আপনি তুলেছেন, শাসক দল কথা বলতে দেয়। উনি তো 30 দিন সাসপেন্ড ছিলেন। আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন। হি ইজ ডেডিকেটেড সোলজার। সিপিএম ফেলে তৃণমূলে ছেড়ে বিজেপিতে এসেছেন তৃণমূলকে তাড়ানোর জন্য। ডেডিকেটেড। পরশুদিনও বারুইপুরে গাড়ি ভাঙচুরে ছিলেন। কেউ সব ব্যাখ্যা করে লাভ নেই। আর আপনারা এই যে 2-4 যায় আসে তাপসী সহ, এরা বিধানসভার ভিতরে কি বলে জানেন? আমরা সব বিজেপি। আপনি জানেন একটা করে IPL এর টিকিট বরাদ্দ বিজেপির লেজিসলেচার রুমে এসে 70টা টিকিট দিয়ে গেছে। কংগ্রেস মানে মুকুল রায়ও বিজেপি, সুমন কাঞ্জিলালও বিজেপি,
তন্ময় ঘোষও বিজেপি, তাপসী মণ্ডলে বিজেপি, আপনিও বিজেপি।